আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 27শে জানুয়ারি। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিমাত্রায় দানবীয় আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লঘুচাপের উত্তেজনা রয়েছে, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন। এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস প্রতিদিনই সবার আগে লেটেস্ট দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহ আছে কি নেই সেটা চলুন এক নজরে আমরা দেখে নেই। তো তারপর প্রথমে আমরা দেখব বাংলাদেশের খবরাখবর, এরপরে কিন্তু কলকাতার ভয়ানক আপডেট দিতে চলেছি। যারা কলকাতা থেকে দেখছেন অবশ্যই তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাদেরও কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেব। তো চলুন এক নজর আমরা প্রথমেই দেখে আসি যে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি এবং কোন কোন অঞ্চলে কুয়াশা নামতে পারে। চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিশামপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাটক বাজারের আশেপাশে ভয়ানক আকার ধারণ করেছে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও সেখানে ঝড় বৃষ্টি ও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে জয়ন্তীপুর, ছাকারাই থেকে শুরু করে জাকিরগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, এছাড়াও আমরা হবিগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু সেখানে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর, পীরগঞ্জ, রাজীবপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, বাহাদুরবাদ, এছাড়াও নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। কিছু কিছু অঞ্চলে আবার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে কুয়াশা হতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং অতি মাত্রায় হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই তাহলে বালুরঘাটের নিচের দিকে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুরের আশেপাশে কিন্তু অতি মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকাল থেকে কিন্তু 8টা-9টা পর্যন্ত হতে পারে কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা নামতে পারে। সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও কুমিল্লা হতে ফরিদগঞ্জ, মতিরাট, সেনবাগ থেকে শুরু করে খাগড়াছড়ি এবং আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী পর্যন্ত একই ধরনের আপডেট, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে এই জায়গাগুলোতে কিন্তু শীতের চাপ অতি মাত্রায় থাকবে। এছাড়াও সেখানে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার সোমবার 27শে জানুয়ারি সকাল 5টা অথবা ভোর 5টা নাগাদ আমাদের বাংলাদেশের মতো করে বালাসর এবং আমরা দেখতে পাচ্ছি বাড়িপাদার আশেপাশে অতি মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ জমবে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার 24 পরগনা, উপকূলীয় অঞ্চল এবং ওড়িশা অঞ্চলের কোনো জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি হবে না এবং মেঘলাযুক্ত আকাশ থাকবে না, তবে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা
কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব 8টা নাগাদ। আমাদের বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গাতেই ফাঁকা হয়ে যাবে কুয়াশা। এছাড়াও আমরা দেখতে পাবো বিশামপুর থেকে শুরু করে ফেনারবাগ, নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া, এছাড়াও ছাটকবাজার থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেট এবং সাকারাইয়ের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ না করলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 64টা জেলার সব জায়গায় ফাঁকা থাকবে। তবে কলকাতার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর বা জালেশ্বর এবং বালাসরের আশেপাশে, এছাড়াও বারিপাদার আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা হলদিবাড়ির কিছু কিছু জায়গাতেও কিন্তু একই ধরনের আপডেট দেখতে পাচ্ছি। এছাড়াও 10টা 11টা নাগাদ কিন্তু আবারও ভয়ানক অবস্থা হতে চলেছে বাংলাদেশের, অর্থাৎ ভয়ানক অবস্থা 12টার পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতি মাত্রায় ঠান্ডার চাপ নামাবে। এছাড়াও উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে, তার কারণে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও নিচু মেঘ থাকতে পারে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, সিলমারিয়া, দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর, এছাড়াও বালুরঘাট, চড়াগাছাড়, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ফুলপুরের নিচের দিকে, এছাড়াও নেত্রকোনা, বাঘমারা, ফেনারবাগ, কেন্দুয়া থেকে শুরু করে বিশামপুর, এছাড়াও ছাতকবাজার, জয়ন্তীপুর থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে ছাকারাই, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ এবং নাসিরনগরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে কিন্তু ভয়ানক আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও 12টার পর থেকে কিন্তু আবার আবহাওয়াটা খারাপ হতে চলেছে। এছাড়াও আমরা যদি দেখি ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জ, কাপাসিয়া থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, নরসিংদী থেকে শুরু করে কুমিল্লা, লাকসাম, হবিগঞ্জ, মুন্সিগঞ্জের আশেপাশে পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তবে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা যদি মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, মেহেরপুর, শালকুপা, ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট থেকে শুরু করে বরিশাল, লালমোহনের আশেপাশে পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের পর থেকেও কিন্তু একটু ফাঁকা হয়ে যাওয়ার পরেই কিন্তু 12টার পর থেকে কিন্তু আবার এই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এইবার আমরা যাব 2টা, 3টা, 4টা এবং 5টা, অর্থাৎ সন্ধেবেলা পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, পাবনা থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, মতিরাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, কুমিল্লা হতে এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে অতিরিক্ত মাত্রায় হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি যে খড়গপুর থেকে শুরু করে জলেশ্বর, বালাসর, বারিপাদা, হলদিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়াবিদরাই বলেছে। এছাড়াও মঙ্গলবার 28শে জানুয়ারি সকাল থেকেই কিন্তু আরও ভয়ানক অবস্থা হবে কিছু কিছু অঞ্চলে। তার মধ্যে রয়েছে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি এবং কুতুবদিয়ার আশেপাশে এবং মহেশখালীর আশেপাশে পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত ভয়ানক আকারের দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, বিশামপুর, বাঘমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি পর্যন্ত, রাজীবপুর, ছড়াঘাট, রংপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলির খবরাখবর এবং মঙ্গলবার 28শে জানুয়ারি দুপুর, বিকাল এবং তার পরের দিনের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান, এছাড়াও কলকাতার আপডেট যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।